আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল। হঠাৎ করে যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায় তাহলে আপনি কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন, এটি আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এর আগে বলে রাখি যে ফাইবার অ্যাকাউন্টটি কেন ডিজেবল হয়ে যায়। আপনি যদি ফাইবারের কোনো নিয়ম ভাঙেন তবেই ফাইবার আপনাকে ডিসেবল করে দেবে। যেমন অন্যর কাজ কপি করা, ভুয়া রিভিউ নেওয়া অথবা ভুয়া রিভিউ দেওয়া, অথবা আপনি যদি বায়ারকে ফাইবারের বাইরে নিয়ে কাজ করতে চান, ফাইবারের বাইরে নিয়ে যেতে চান তাহলে আপনাকে ডিসেবল করে দিতে পারে। অথবা বায়ারকে আপনি ফোন নাম্বার, ইমেইল, অথবা বায়ার যদি আপনাকে ফোন নাম্বার, ইমেইল, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেয়, আপনি রিপ্লাই করবেন না। রিপ্লাই করলেই আপনি ডিসেবল হয়ে যেতে পারেন। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ধরুন আপনাকে বায়ার বিজনেস কার্ড ডিজাইন অথবা ফ্লায়ার ডিজাইন করতে দিছে। এখন আপনি যদি ফ্লায়ার ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইনে কিন্তু বায়ার ফোন নাম্বার এবং ইমেল আইডি এগুলো দিবে, এগুলো আপনারা ফাইবারের মাধ্যমে নেবেন। আপনারা তাকে ফাইবারের মাধ্যমেই মেসেজ করবেন ডিজাইন করতে যদি কোনো সমস্যা হয়। আপনারা যদি তার ফোন নাম্বারে বা ফেসবুক আইডি অথবা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলেও আপনি ডিজেবল হয়ে যেতে পারেন। দ্বিতীয় যে কারণটির জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে আপনি যদি একটি ডিভাইস থেকে একাধিক ফাইবার অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে। এরপর যে কারণটির কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে বায়ার অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনার নামে বারবার অভিযোগ করে, খারাপ রিভিউ দেয়, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে, ফাইবার ডিসেবল করে দেবে। পর যে কারণটির কারণে ফাইবার আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে সেটা হচ্ছে আপনি যদি ভুলভাবে কাউকে মেসেজ পাঠান, যেমন একই মেসেজ বারবার পাঠানো বা কপি পেস্ট টেক্সট দেওয়া, অথবা অনেককে একসাথে একই মেসেজ পাঠানো, এগুলো ফাইবার স্ক্যাম হিসেবে ধরে নেয়। এরপর যে কারণটির কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে, আপনি যদি বায়ারকে বলেন ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়ার কথা, তাহলেও আপনার অ্যাকাউন্টে স্থায়ীভাবে ডিসেবল হয়ে যেতে পারে। এরপর যে কারণটির কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া। আপনারা যদি ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দেন, যেমন নকল এনআইডি কার্ড দেন, আপনার ছবি ব্যবহার না করে অন্য কারো ছবি ব্যবহার করেন, অথবা বিভিন্ন তথ্য যদি আপনারা বিভ্রান্তিকর তথ্য দেন তাহলেও আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে, একদম ব্যান্ড করে দেবে ফাইবার। এরপর যে কারণটির কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যেতে পারে সেটা হচ্ছে সন্দেহজনক লগইন বা ভিপিএন ব্যবহার করা। আপনি যদি ভিপিএন ব্যবহার করে ফাইবার ব্যবহার করেন তাহলে ফাইবার আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। কারণ ধরুন আপনি ভিপিএন ব্যবহার করে আজকে বাংলাদেশ থেকে লগ ইন করলেন, কালকে আমেরিকা, জাপান, ফ্রান্স থেকে লগ ইন করতেছেন, তখন ফাইবার ধরে নিতে পারে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, অথবা আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি বিক্রি করে দিয়েছেন, তাই তারা আপনার অ্যাকাউন্টটি ডিসেবল করে দিতে পারে। তাই আপনারা এসব কাজগুলো করবেন না। এসব কাজ না করার পরেও যদি ফাইবার আপনাকে ডিসেবল করে দেয়, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যদি ডিসেবল করে দেয়, তাহলে আপনি আপিল করতে পারবেন। যদি ছোটোখাটো ভুল করেন আপনি আপিল করতে পারবেন। আপনি আপিল করার সময় বলবেন যে আমার এই ভুলটা হয়ে গেছে, আমি আর এই ভুল আর কখনো করব না, আমার অ্যাকাউন্টটি আমাকে ফিরিয়ে দিন। তাহলেই তারা আপনার অ্যাকাউন্টটি আপনাকে ফিরিয়ে দেবে। ফাইবার আপনার অ্যাকাউন্টটি বিভিন্ন কারণে ডিসেবল করে দিতে পারে। আমাকে যে কারণে ডিসেবল করে দিছে এটা আপনাদেরকে দেখাই। এই যে তারা লিখছে যে ইউ আর নো, আমাকে যে ইমেলটা জিমেলটা পাঠিয়েছে এখানে লিখছে ইউ আর নো লঙ্গার এলিজিবল টু অফার সার্ভিস অন ফাইবার, অর্থাৎ আমি ফাইবার পরিষেবা দানের যোগ্য নই। নিচে যেটা দিছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নট এলিজিবল টু সেল, মানে আমি সেলের অযোগ্য। আমার যে গিগটা তৈরি করছে সেই গিগ থেকে আমি কোনো সেল করতে পারবো না, শুধু আমি যে কোনো কিছু কাউকে অর্ডার করতে পারবো, মানে আমি বায়ার হিসেবে কাজ করতে পারবো ফাইবারে, কিন্তু সেলার হিসেবে আমি কোনো কাজ করতে পারবো না। আর আমার যতগুলো অ্যাক্টিভ অর্ডার আছে এগুলো কমপ্লিট হয়ে গেলেই এগুলো কমপ্লিট শুধু করতে পারবো, তাছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। মেইলটি পাওয়ার পর আমি আমার ফাইবার প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পর আমি ড্যাশবোর্ড থেকে এখানে মাই বিজনেস থেকে এখানে আমার গিগে যাই। গিগে যাওয়ার পর আমি দেখি আমার গিগটা দেখা যাচ্ছে না। সেখানে লেখা আছে দিস পেজ ইজ অ্যাভেলেবেল অনলি টু অ্যাপ্রুভ ফাইবার সেলার, অর্থাৎ এই পেজটি শুধু তারাই ব্যবহার করতে পারবে যারা ফাইবারে বিক্রেতা হিসেবে অনুমতি পেয়েছে। আমি সেলার হলেও আমি এই পেজটি দেখতে পারবো না, কারণ ফাইবার থেকে আমাকে ডিসেবল করে দিয়েছে সেলার হিসেবে। তো আমাকে কেন ডিসেবল করলো? আমার অপরাধটা কী ছিল? আমার অপরাধ ছিল আমি যখন গিগটা তৈরি করার পরে যখন আমি পাবলিশ করার সময় আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন চাইছিল। তো আমি ভেরিফিকেশন করার সময় আমার ভিপিএনটা অন ছিল। ভিপিএন অন থাকার কারণে
আমার এনআইডি কার্ড এবং মুখের ফেস দেওয়ার পর আমি যখন ভেরিফিকেশন করতে যাই তখন ভিপিএন অন এরকম নোটিশ আসে। তো আমি মোবাইলের নেট দিয়ে ওয়াইফাই বন্ধ করে মোবাইলের নেট দিয়ে আমার ভেরিফিকেশনটা সম্পূর্ণ করি, কারণ ওয়াইফাই দিয়ে ভেরিফিকেশনটা করলেই ভিপিএন অফ থাকলেও লেখা দেখায় যে আপনার ভিপিএনটা অন আছে, তাই আমি মোবাইলের নেট দিয়ে ভেরিফিকেশনটা সম্পূর্ণ করি। ভেরিফিকেশন শেষ করে যখন গিগটা পাবলিশ করলাম তখন 5 থেকে 10 মিনিটের মধ্যে একজন বায়ার বলল, আপনার গিগে আমি বেসিক প্যাকেজটি অর্ডার করতে চাই। আমার বেসিক প্যাকেজটি অর্ডার করার জন্য সেলারের ইমেল লাগবে, ব্যাংকের তথ্য লাগবে, এগুলো দিয়ে আমাকে একটা স্ক্রিনশট দিয়েছে। তো আমি মেসেজটা দেখতে 2-3 মিনিট লেট করি, এর জন্য আমি তাড়াতাড়ি বায়ারকে আমি অনলাইনে আসি এরকম জানানোর জন্য আমি প্রথমে তাকে থ্যাংক ইউ জানাই যে আমাকে মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ। এরপর তার মেসেজগুলো পড়ে দেখি সে একজন প্রতারক। তো আমি তাকে মেসেজ করলাম, আমি শুধু ফাইবার থেকেই পেমেন্ট নেই, আপনার যদি অর্ডার করতে সমস্যা হয় তাহলে আপনি ফাইবারের হেল্পলাইনে যোগাযোগ করুন। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে আমি ফাইবারের হেল্পলাইনের কথা বলেছি, মূলত ফাইবারের হেল্পলাইন হয় না, ফাইবারের হয় হেল্প সেন্টার। বায়ারদেরকে অর্ডার করতে সেলারদের কোনো ইমেল অ্যাকাউন্ট লাগে না, যারা ইমেল অ্যাকাউন্ট চায় তারা মূলত প্রতারক। আপনারা যদি এরকম মেসেজ পান তাহলে বুঝবেন যে তিনি একজন প্রতারক, আর তাকে মেসেজ আপনি যদি রিপ্লাই নাও করেন তবুও আপনার রেসপন্স রেটের কোনো প্রভাব পড়বে না, তাই আপনারা এদেরকে এড়িয়ে চলবেন। এখন মূল কথায় আসি, এখানে কিন্তু আমি তেমন কোনো বড় ভুল করিনি, তাই তারা আমার অ্যাকাউন্টটি আমাকে ফিরিয়ে দিয়েছে। আমি আপিল করেছি, আমার অ্যাকাউন্টটি ফিরিয়ে দিয়েছে। এখন আপনারা কীভাবে এই আপিলটা করবেন এখন আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার ফাইবার অ্যাকাউন্টটি যদি ডিজেবল হয়ে যায় অথবা যে কোনো ধরনের সমস্যা হয়, আপনি যদি আপিল করতে চান, আপনি এই যে আপনার ফাইবার প্রোফাইলে চলে আসবেন। এখান থেকে আপনারা এই যে আপনারা এই হেল্প অপশনে ক্লিক করতে পারবেন, অথবা আপনারা নিচে ফাইবার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা সরাসরি ক্লিক করে দিতে পারেন। ক্লিক করলে আপনারা এআই কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন, এআই এজেন্ট পেয়ে যাবেন। আপনারা এখানে আপনাদের সমস্যার কথা জানাবেন। শুরু করব, আমি ফাইবারের হেল্প সেন্টারে চলে আসলাম। হেল্প সেন্টারে চলে আসার পরে ফাইবারের মতো আইকনটায় ক্লিক করলাম ফাইবারের। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ফাইবার এআই কাস্টমার সাপোর্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর সিকিউরিটি চেক, তারা সিকিউরিটির জন্য আপনার অ্যাকাউন্টটি, আপনি যদি কাস্টমার কেয়ারে কথা বলতে চান তারা ভেরিফাই অ্যাক্সেস মানে ভেরিফাই করে নেবে। আপনার অরিজিনালে ফাইবারে অ্যাকাউন্ট আছে কি নাই এটা চেক করার জন্য তারা ভেরিফিকেশন করে নেবে। আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখেন আমি ভেরিফাই অ্যাক্সেসে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে গেল, কারণ আমার ফাইবারে অরিজিনালি অ্যাকাউন্ট আছে। ভেরিফাই হওয়ার পর তারা আপনাকে একটা হাই হ্যালো মেসেজ দিবে, কাস্টমার এজেন্ট, এআই কাস্টমার এজেন্ট। এরপর আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কথা বলতে চান নাকি সেলার হিসেবে নাকি বায়ার হিসেবে কথা বলতে চান, সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখন আপনি যদি সেলার হিসেবে কথা বলতে চান তাহলে সিলেক্ট করতে হবে আই নিড হেল্প অ্যাজ এ ফ্রিল্যান্সার সেলার। তো আমি সংক্ষেপে তাকে জানালাম, এরপর আমি তাকে সংক্ষেপে জানালাম আমার সমস্যার কথা জানালাম, অ্যাকাউন্ট নট এলিজেবল টু সেল। এরপর সে বলবে আমি আপনার সমস্যাটার কথা বুঝতে পারছি, আমি একজন কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে ট্রান্সফার করতে চাচ্ছি। আপনি যদি সম্মতি হন তাহলে ইয়েস চাপবেন, মানে ইয়েস লিখবেন। এটা হচ্ছে এআই কাস্টমার সাপোর্ট, কিন্তু আপনাকে অরিজিনালে একজন কাস্টমার সাপোর্টের এজেন্টের সাথে আপনাকে ট্রান্সফার করে দেবে। আপনারা যদি নিচে ট্রান্সফার এজেন্ট লেখা দেখেন তাহলে আপনারা শুধু ইয়েস লিখবেন। অন্য কিছু যদি লেখেন তাহলে আবার আপনাকে অনেক কিছু লেখা লাগতে পারে, তাই আপনারা শুধু ইয়েস লিখবেন। সে কিন্তু এআই, আপনি ওলটপালট লেখা লিখবেন সেও ওলটপালট উত্তর দেবে, তার তো সময়ের অপচয় হয় না। এই যে আমি লিখলাম আমি এজেন্টের সাথে কথা বলতে চাই, সে আবার অনেক কিছু লিখছে, আবার আমাকে ইয়েস না লিখলে আবার সে অনেক কিছু লিখবে, তাই আমি শুধু ইয়েস লিখবো, তাছাড়া অন্য কিছু লিখলে সে লিখতেই থাকবে। ইয়েস লেখার পর এখন সে কাস্টমার সাপোর্ট টিমের কাছে ট্রান্সফার করে দেবে। তো আপনাকে আরেকটা কিছু সিলেক্ট করতে, কী সম্পর্কে কথা বলতে চান। আমি যেহেতু অ্যাকাউন্ট রিলেটেড কথা বলতে চাই, আমার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, কেন আমি ফাইবারে সেল করতে পারবো না, বায়ার হিসেবে কাজ করতে পারবো, অথবা আমি বায়ার হিসেবে অথবা সেলার হিসেবে কেন কাজ করতে পারবো না, এই বিষয়ে এখন আমি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্স এই অপশনটা আমি সিলেক্ট করলাম। এখন এজেন্টের সাথে কথা বলতে হলে আমাকে একটি টিকিট নিতে হবে। আমি টিকিট নিতে আগ্রহী কিনা সেটা জানতে চাচ্ছে। তো আমার কাস্টমার সাপোর্ট দরকার,
তো আমি ইয়েস দিলাম, কারণ আমি এজেন্টের সাথে কথা বলবো, আমার সমস্যার কথা এজেন্টকে জানাবো। তো আপনারা ইয়েস লেখার সাথে সাথেই এখানে দেখতে পারবেন যে তারা আপনাকে একটি প্রশ্ন করতে বলতেছে। তো আমি এখানে যেটা প্রশ্ন করলাম, আমার অ্যাকাউন্ট কেন বিক্রির যোগ্য নয়, আমি জানতে চাই আমি কি ভুল করেছি, দয়া করে আমাকে বলুন, আমি আমার ভুল সংশোধন করতে চাই। 2 লাইনের কিছু একটা লিখলাম, লিখে আমি সাবমিট করে দিলাম। লেখার পর সেন্ড করার সাথে সাথেই এখন সে জিজ্ঞাসা করতেছে তুমি কি কোনো ফাইল সাবমিট করবে, স্যার স্ক্রিনশট, আপনি যে কোনো ডকুমেন্ট যদি থাকে আপনি এখানে ফাইল অ্যাড করতে পারবেন, অথবা আপনারা টিকিট নেওয়ার পরেও আবার কিছু লিখতে পারবেন, অ্যাড করতে পারবেন। এখানে ফাইল অ্যাড না করলেও কোনো সমস্যা নেই, এখানে কিছু না লিখলেও কোনো সমস্যা নেই, আপনি পরেও এটা অ্যাড করতে পারবেন টিকিট নেওয়ার পর। আমি 2টা পিকচার অ্যাড করলাম, আমি 2টা স্ক্রিনশট অ্যাড করলাম। অ্যাড করার পর আমি যখন সেন্ড করলাম, অর্থাৎ সাবমিট করলাম, তখন আমাকে একটা টিকিট নাম্বার দিল। তো আমি টিকিট নাম্বার অর্থাৎ টোকেন নাম্বারটা কপি করলাম, কপি করার পর নিচে দেখতে পারবেন সাপোর্ট রিকোয়েস্ট পেজ। আপনারা এই সাপোর্ট রিকোয়েস্ট পেজের উপর যদি ক্লিক করেন তাহলে আপনারা একটা পেজ পাবেন। এখানে আপনারা দেখতে পারবেন আপনি কয়টি সাপোর্ট রিকোয়েস্ট করেছেন, আইডি নাম্বার দেখতে পারবেন, কত মিনিট আগে করেছেন, কতদিন আগে করেছেন, এবং আপনার কয়টা প্রবলেম সলভ হয়েছে, কয়টা প্রবলেম এখনও ওপেন আছে, এখনও দেখে নাই। এরপর আপনারা সাবজেক্টের এখানে দেখতে পারবেন যে সাপোর্ট অ্যাকাউন্ট একটা নামের একটা অপশন, আপনারা এখানে যদি ক্লিক করেন, এরপর আপনারা যদি কোনো কিছু অ্যাড করতে চান আরও ওই আইডির সাথে, তাহলে আপনারা আপনাদের টিকিট নাম্বারের সাথে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনারা কিছু লিখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সম্পর্কে, যে আপনার ভুল কী অথবা কী কারণে আপনার অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেল। এরপর আপনারা কিছু ছবি যদি সাবমিট করতে ভুলে যান, অ্যাড করতে ভুলে যান, তাহলে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আমি সর্বমোট 4 বার আপিল করি, আমার 2 থেকে 3 দিনের মধ্যেই আমার অ্যাকাউন্টটি ঠিক হয়ে যায়। আমি আমার মেইল দেখাইছি, এখানে আপনারা দেখতে পারবেন যে আমি 2 অক্টোবর 2025 9টা 4 মিনিটে আমি এই মেইলটা পাইছি, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে 9টা 4 মিনিট, আর আমার অ্যাকাউন্টটা ঠিক করে দেয় 4 অক্টোবর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেখা ইউর সেলার প্রোফাইল অন ফাইবার হ্যাজ বিন রিস্টোরড। এই মেসেজটা করছে আমাকে 4 অক্টোবরে। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।